আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ। আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। এটা কাঁচা আমের আচার। আমার কিন্তু অনেক দিন আগেই বানানো ছিল, এডিটিং করে ছাড়া হয়নি, কিন্তু বাজারে এখনও কাঁচা আম পাওয়া যাচ্ছে। আজকে আমি আম পানা করবো বলে কাঁচা আম কিনে এনেছি। তাহলে যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, অবশ্যই কাঁচা আম কিনে এনে একবার বানান। আর এই আচার বানিয়ে কিন্তু 1 বছর সংরক্ষণ থাকবে। আর যখন ইচ্ছা হবে বার করে একটু ভাত, রুটি বা পরোটা কিংবা ধরুন খিচুড়ি করলেন, তার সঙ্গে বার করে খাবেন, খেতে কিন্তু দারুণ টেস্ট লাগবে। তাই এই আমটার আচার আমি কিন্তু খোসা সই করবো। একটু একটু কালো দাগ আছে, সেগুলোকে তাই তুলে দিচ্ছি। এখানে আমি 500 গ্রামের মতো আম নিয়েছি, আর 150 গ্রামের মতো কাঁচা লঙ্কা, আর 100 গ্রাম রসুনকে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। আমগুলো ছোট্ট ছোট টুকরো করে চপারে চপ করে নেবো। মিক্সিতে বেটে নিলেও হবে, কিন্তু মিক্সিতে খুব মিহি হয়ে যায়। একটু এই মোটা মোটা দানা দানা মুখে ঠেকলে খেতে কিন্তু আচারটা আরও খেতে ভালো লাগবে। এটা কিন্তু রোদে দেওয়ার কারণে গলে যাবে, তাই এখানে আমি ছোট্ট ছোট আমগুলোকে টুকরো করে নিয়ে চপারে চপ করে নেব। আমগুলো টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে সব। আর এখানে কাঁচা লঙ্কাগুলোও খুবই বড় সাইজের ছিল, তাই এগুলোকেও একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি। প্রথমে আমগুলোকে চপারে চপ করে নেব। তাহলে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা যে বেল আইকন আছে সেটা টাচ করে দেবেন। আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আমটা একটু করতে চাপ লাগছে, কারণ আমটা শক্ত, খোসাটা ভালো মতোই শক্ত হয়ে গেছে। আমগুলো আমার সব হয়ে গেছে করা। এবারে রসুন আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে নিয়ে চপ করে নিচ্ছি। এগুলো হয়েছে, তাই একটু মোটা মোটা আছে, সেগুলোকে তুলে নিয়ে আর একবার চপারে দিয়ে চপ করে নিচ্ছি। সমস্ত আমার করা হয়ে গেছে চপ। এবারে এখানে আমি যেটা মশলা দেবো সেই মশলাটা তৈরি করে নিচ্ছি। একই চামচ মেপে 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর 4 চামচের 1 চামচ দিয়েছি মেথি। এগুলোকে হালকা ড্রাই রোস্ট করে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে একটু দানা দানা থাকবে সেইভাবে গুঁড়ো করে নেব। একদম মিহি গুঁড়ো করব না। গরম হয়ে গেছে, আমি ওটা ঠান্ডা করতে দিয়েছি। আর এখানে আমি 200 গ্রামের মতো সর্ষের তেল দিচ্ছি। যদি লাগে আরও দেবো। তেলটা যেন আচারের ওপরে ভেসে থাকে, না হলে আচারটা খারাপ হয়ে যাবে। আর যদি কেউ কম তেল দিয়ে করতে চান, তখন 2 চামচ ভিনিগার দিলে আচারটা আর খারাপ হবে না। কম তেল বলতে একদমই কম দেওয়া যাবে না, কারণ আচারে এমনিতেই তেল একটু বেশি লাগে। তাহলে তেলটা ধোঁয়া উঠে গেল, ভালো মতো আমার গরম হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। আর এইখানে যেটা ভাজা মশলা করেছিলাম সেটাকেও একটু হালকা ঠান্ডা হয়ে যেত গুঁড়ো করে নিচ্ছি। এই যে এরকম দানা দানা থাকবে, ওটা গুঁড়ো হয়ে গেছে। এবার আমি আচারটাকে রেডি করব। এখানে এবারে আমি মশলা দিচ্ছি। একই চামচ মেপে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ সাদা লবণ। আর বিট লবণটাও সাদা লবণের অর্ধেক দিতাম, লবণটা কিন্তু আমার নেই, শেষ হয়ে গেছে, তাই ওখানে অল্প দিলাম। আর দিলাম ছোটো 4 চামচের 1 চামচ জোয়ান, 1 চামচ কালো জিরে, 1/2 চামচ হিং। এবারে উপর থেকে তেলটা হালকা গরম আছে ঢেলে দিলাম, দিয়ে এবারে এগুলো একসঙ্গে মাখিয়ে দেব। এগুলো মাখাতে মাখাতে ও যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দেওয়া হয়নি, সেটাও একসঙ্গেই দিয়ে দিলে হতো, কিন্তু আমার তো মাখানো শেষ হয়নি। এবারে দিয়ে মাখিয়ে নিচ্ছি। এগুলোকে আস্তে আস্তে বেশ ভালো করে মেশাতে হবে। আর বড় জায়গায় মেশালে ভালো হয়। আমার গামলাটা এমনিতেই একটু ছোট হয়ে গেছে, তো অসুবিধা নেই, আমি আস্তে আস্তে হালকা হাতে এগুলো মিশিয়ে নিচ্ছি। আর যে বয়ামে আচারটা ভরবো সেটা কিন্তু আগে থেকে রোদে দিয়ে ভালো করে শুকিয়ে রাখতে হবে, তাহলে আচারের ওই বয়ামে আচার রাখলে আচার আর খারাপ হবে না। এবারে আমি চামচে করে বয়ামে আচারগুলো ভরে নিচ্ছি। আর আচারটা আমি এই ফাঁক রাখবো না, চেপে চেপে চামচের সাহায্যে দেবো। ফাঁক থাকলে হাওয়া ঢুকে যে আচার কিন্তু খারাপ হয়ে যাবে। এই আচারটা দেখতে এতটা লোভনীয় হয়েছিল কি বলবো। আমি রোদে যখন রোজ দিচ্ছিলাম মনে ছিল খেয়ে নিই, তাই এখনও আম পাওয়া যাচ্ছে, আপনারা বানিয়ে একবার রেখে দেবেন। দেখতে যত লোভনীয়, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে এই আচারটা।
আর যে একবার খাবে সে তো বারবারই খাবে আর বারবার খেতে ইচ্ছে যাবে। আর আমের সিজনে এভাবে বানিয়ে রাখলে 1 বছর ভালো থাকবে, যখন ইচ্ছা খুশি একটু করে বার করে খাবেন, দেখবেন খেতে কতটা সুন্দর। তো এখানে আমার তেলটা ভেসে আছে, এটা আমি রেখে দিয়েছি। পরের দিন সকালে দেখাচ্ছি আমি সন্ধ্যাবেলায় আচারটা করেছিলাম, দিয়ে কতটা আরও তেল জমে গেছে। এখানে আমার ছোটো বয়ামের 1 বয়াম আর এই বড় বয়ামের 1 বয়াম হয়েছে। এগুলোকে আমি 1 সপ্তাহ ধরে রোদে দেবো। 3 দিন তো দিতেই হবে, আর 1 সপ্তাহ দিলে ভালো হয়। আবার মাঝে মাঝে যদি রোদ হলে বার করে দেন সেটাও ভালো হবে। দেখতে পাচ্ছেন কতটা তেল দাঁড়িয়েছে, আর দেখতে কত সুন্দর লাগছে। এটা রোদে দেওয়ার পর আরও তেল দাঁড়াবে, তাহলে কাঁচা আম পাওয়া যাচ্ছে। ঝটপট আমার রেসিপিটা ভালো লাগলে এক্ষুনি বানিয়ে নিন। আর আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। খোদা হাফেজ, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব।